হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে টু জেড তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে বাড়িতে বসে তোমরা পারফেক্টলি স্পঞ্জি কেক কীভাবে রেডি করবে। তো কেকগুলো খেতে যেমন টেস্টি, সেরকম বানাতেও খুবই সহজ। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। হ্যালো বন্ধুরা, রায়ানস মম রিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি ডিমটি নিয়ে নেওয়ার পরে ডিমটিকে সুন্দরভাবে 5 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নেব। তবে বন্ধুরা, তোমাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তবে সেক্ষেত্রে তোমরা চামচ দিয়েও বিট করতে পারো, তবে সময় একটু বেশি লাগবে। তারপরে আমরা অ্যাড করব চিনির গুঁড়ো হাফ কাপ চিনির গুঁড়ো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে 5 মিনিটের জন্য বিট করে নেব। তো চিনির গুঁড়োটা বিট করার পরে আমরা দিয়ে দেব হাফ কাপ ময়দা, তারপরে দিয়ে দিব আমরা হাফ কাপেরও হাফ কাপ সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা। তারপরে নিয়ে নিচ্ছি আমরা একটা হ্যাপি বিস্কিট। একটা বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো। তারপরে সবগুলো বিস্কিট সেখানে গুঁড়ো করে সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কোকো পাউডারের পরিবর্তে হ্যাপি বিস্কিট দিয়ে তোমাদেরকে চকলেট কেক বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দেওয়ার পরে তারপরে সবগুলো সুন্দরভাবে আমরা মিক্স করে নেব যতক্ষণ না ঠিক মতো মিক্স হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা চকলেটি কালার এসে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাপগুলো। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি কয়েকটি কাগজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলো কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তোমরা এমনি কাপগুলোতেও বানাতে পারো বাড়ির জন্যে। এগুলো আমি দোকানের জন্য বানাচ্ছি, এর জন্য আমি কাগজের কাপগুলোতেই দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য নর্মালি একটি কাপ রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে নর্মালি কাপটিতে বানালে কেমন লাগে। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে ট্যাপ করে নেব আমরা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি দিয়ে দিয়েছি একটি গামলা গ্যাসের উপরে, তারপরে একটি স্ট্যান্ড দিয়ে তার উপর একটি থালা রেখে দিয়েছি। তারপরে সবগুলো কাপ আমি সেখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব আরামভাবে এই কাজটি করতে হবে, কারণ যে গরম থাকে। তো তারপরে আমরা সেগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব। তারপর দেখতে পাচ্ছ তোমরা কেকগুলো কেমন হয়েছে ফুলে। তো বন্ধুরা, একটি টুথপিক দিয়ে আমরা দেখে নেব যে কেকগুলো হয়েছে কিনা। দেখতে পাচ্ছ টুথপিকটাতে লেগে আছে, তার মানে আরেকটু হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে কেকগুলো। একটি নাইফের সাহায্যে আমি এগুলা বার করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কেকগুলি কেমন স্পঞ্জি হয়েছে, একটি তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন নরম তুলতুলে হয়েছে কেকটি। এটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতেও খুবই টেস্টি হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাইপিং ব্যাগ। সেখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি আগে বিট করে রেখেছিলাম, সুন্দরভাবে বিট হয়েছে। তো বন্ধুরা, এবার আমি এটির ওপর দিয়ে খুব সুন্দরভাবে একটি ডিজাইন করব। তো এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করব না, কারণ শুধু হোয়াইট কালারটা দিলেই, ক্রিমটাতে কোনো ফুড কালার না অ্যাড করলেই খুবই সুন্দর লাগে দেখতে, আর খেতেও খুবই সুস্বাদু। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো বাড়িতে। তো বন্ধুরা, এগুলো আমি দোকানের জন্য বানাচ্ছি, কাস্টমারের ডিমান্ড কাপকেকের। তো এর জন্যই আমি বানাচ্ছি কাপকেকগুলো। তো তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি, তোমরা দেখো যে কেমন হয়েছে, আর কমেন্টে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি কেকটিকে একটু ডিজাইন করে নিই সুন্দরভাবে।
তো সত্যি বলতে বন্ধুরা, যখন আমি কেক বানাই তখন আমার খুবই কষ্ট হয়, কারণ বেবিটাকে নিয়ে বানাই আর তার উপরে ভিডিও করার সময় প্রচুর আমার হেডেক হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কেকটা রেডি হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো কেকই রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কোনো ফুড কালার না অ্যাড করেই কত সুন্দর লাগছে। তারপরে কেকগুলোর উপরে আমি একটু করে চকলেট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তার ওপরে আমি কিছু ছোট ছোট স্প্রিঙ্কলসগুলো অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা ক্রিম না দিয়ে বানালেও এমনি নর্মালি কেকটাই খেতে খুবই টেস্টি লাগে। তো দেখতে পাচ্ছ সবগুলো রেডি হয়ে গেছে কেকগুলো। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো বন্ধুরা, কি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আরও টেস্টি টেস্টি নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।